এরপরে প্রশ্ন হলো, আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায়, এমনকি তাদের কথা বিশ্বাসও করে। এখন আমার কি করণীয়? ভাইরা আমার, গণক কবিরাজের কাছে যাওয়া, শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গণনার জন্য, ভাগ্যে কি আছে দেখার জন্য, এই উদ্দেশ্যে শুধু যাওয়াও যদি হয়, সেটাও গুনাহের কথা, অপরাধের কথা। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে, এই ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এত বড় জঘন্য অপরাধ এটি। আর আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং গণকে, কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয়, তোমার কপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি, তাহলে এই ব্যক্তি, ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে, তার কথার প্রতি ঈমান আনে, অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক, এই কথা যদি সে বিশ্বাস করে, তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আসমান এবং জমিনে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানেন। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে নবমণ্ডল ভূমণ্ডল কেউ গায়েব জানে না। এই আয়াতের সে অস্বীকার করলো। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, এটাকে সে অস্বীকার করলো, এই জন্য সে বেঈমান হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো কিসের উপরে? বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হলো সেটাকে সে অবিশ্বাস করলো। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত গণক টনকের কাছে কোনো ইমানদারের জন্য যাওয়া জায়েজ নাই। কোনো মা বোন যদি এরকম করেন, তাদেরকে বোঝাতে হবে যেটা ইমানের প্রশ্ন, তোমার ইমান থেকে তুমি বের হয়ে যাবে যদি তাকে গিয়ে বিশ্বাস করো। আর যদি বিশ্বাস নাও করো, শুধু যাও চেক করার জন্য, তারপরেও তোমার 40 দিন ইবাদত কবুল হবে না। এটা কবিরা গুনাহ এবং মহাপাপ, অপরাধ, ইমান ধ্বংস করার মতো একটা বিষয়। আমাদের সমাজে বিভিন্ন বিভিন্ন আপনার প্রতিষ্ঠান করে করে এই সমস্ত গণকরা দেখবেন অনেক আংটি বিক্রি করে, পাথরের অ্যাডভার্টাইজ দেয়, বিভিন্ন ভিডিও দেখবেন ফেসবুক ইউটিউবে ছাড়ে, টেলিভিশনে তারা দেখবেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে যে আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে, তারা নাকি মানুষের হাত দেখে ভাগ্য বলে দেয়। এদের কাছে যাওয়া, এদেরকে বিশ্বাস করা, এটা অপরাধ। এবং একটা সভ্য সমাজে এই ধরনের আপনার অবৈজ্ঞানিক, এই ধরনের কুসংস্কার, এ ধরনের হাস্যকর এবং প্রতারণামূলক কর্মকাণ্ডকে কখনো বৈধ দেওয়া, এটা কখনো যৌক্তিক কাজ হতে পারে না। এজন্য প্রশাসনের কাছেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা এ ধরনের